শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছায়ার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেবদেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয়, শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা। তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে। ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো। জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছায়ার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেবদেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয়, শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা। তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে। ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো। জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব
হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছারপুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয় শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা। তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে। ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো। জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছারপুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয় শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা। তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে। ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো। জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা।
ক্ষমা করে দেবেন। আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয় শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা, তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে, ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো, জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয় শনিদেব খুব খুশি হবেন। ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা, তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে, ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো, জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা সবাই সাপোর্ট করবেন।
আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয়, শনিদেব খুব খুশি হবেন, ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা, তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে, ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো, জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের। তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন। ভালো কাজের জন্য ভালো ফল, আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয়, শনিদেব খুব খুশি হবেন, ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে। বন্ধুরা, শনিদেবের নাম কীর্তন করবেন। জয় জয় শনিদেব, ন্যায়ের তুমি দেবতা, তোমার কৃপায় দূর হয় সকল দুঃখ ব্যথা। কালো রঙে শোভিত তুমি, কাক বাহন সাথে, ভক্তদের রক্ষা করো তুমি, থাকো সদা পাশে। ওম শনি দেবায় নমো, জপ করি দিনে রাত্রে, তোমার আশীর্বাদ জীবনে ভরে সুখের সাথে। শনিদেব হিন্দু ধর্মের ন্যায়ের দেবতা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, ক্ষমা করে দেবেন, আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিই। আমি এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সবাই সাপোর্ট করবেন। আজকে বলবো শনিদেবের।
তিনি মানুষের কর্মের অনুযায়ী ফল দেন, ভালো কাজের জন্য ভালো ফল আর খারাপ কাজের জন্য শাস্তি। এক সময় সূর্যদেব ও তার স্ত্রী ছায়ার পুত্র হিসেবে শনিদেবের জন্ম হয়। জন্ম থেকেই তিনি কঠোর তপস্যা ও ন্যায় পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার দৃষ্টি খুবই শক্তিশালী, যার উপর পড়ে তার জীবন পরিবর্তন আসে। একবার দেবতারা শনিদেবের শক্তি নিয়ে সন্দেহ করছিলেন। তখন শনিদেব বললেন, আমি যার উপর দৃষ্টি দেব সে তার কর্মফল ভোগ করবেই। পরীক্ষা করার জন্য দেবদেব বললেন। শনিদেব হনুমানের উপর দৃষ্টি দিলে হনুমানজি তার লেজ দিয়ে শনিকে জড়িয়ে ধরেন এবং চেপে ধরেন। এতে শনিদেব কষ্ট পান এবং বুঝতে পারেন যে ভক্তি ও শক্তির সামনে তার প্রভাবও কমে যায়। এরপর শনিদেব প্রতিকৃতি দেন প্রত্যেক দিন যে ভক্তি হনুমান এরপর শনিদেব বললেন, যে ভক্ত হনুমানজির নাম জপ করবে তাকে আমি সহজে কষ্ট দেব না। তাই বন্ধুরা, আপনারা যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করেন তাহলে উনি নিশ্চয়, শনিদেব খুব খুশি হবেন, ওনার নাম নিলেই হবে। জীবনের সব কিছু কর্মফলের উপর নির্ভর করে। ধৈর্য ও ন্যায়ের পথে চললে শনিদেব আশীর্বাদ দেন। ভক্তি ও সত্যতা সব বিপদ দূর করতে পারে।